আমি দক্ষিণ অঞ্চলের মেয়ে। বিয়ে হয়ে যখন ঠিক উল্টো দিকের পথ ধরেই উত্তর অঞ্চলে যাই, তখন আমার বয়স সবে 20 বছর। সম্বন্ধ করে বিয়েটি হয় আমার বাবার এক পড়ুয়া কলিগের ছেলের সাথে। আমার স্বামীর বাবা যখন মারা যায়, তখন সে কেবল প্রাথমিক স্কুলে পড়ে। ছেলের মুখের দিকে তাকিয়ে শাশুড়ি মা আর বিয়েও করেননি। তবে আমার শাশুড়ি বেশ শক্তপোক্ত। যে মহিলা একে হাতে সব সামলে ছেলেকে মানুষ করছেন, তিনি নিশ্চয় অবুঝ নন। তাই আর 7-5 না ভেবে 3 বার কবুল করে আমিও পাড়ি দেই। তবে খুব দ্রুতই বুঝতে পারলাম, এই বাড়ি, এই সংসার, এসব কিছুই আমার না। এমনকি আমার স্বামী মানুষটাও আমার শাশুড়ির ছেলে কেবল। শুরু থেকে উনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, একা হাতে ছেলেকে এত বড় করেছেন উনি, তাই ওনার অধিকার সবচাইতে বেশি। বাড়ির কোনো কাজ করতে আমাকে কখনো নিষেধ করেননি, তবে সকালের আর রাতের রান্নাটা আমাকে কখনো করতে দেয়নি। এই দুবেলা আমার হাজব্যান্ড আমাদের সাথেই খেত। আমার শাশুড়ি মা বলতেন, ওনার ছেলে নাকি ওনার হাতের খাবার ছাড়া কোনো কিছুই তার মুখে রোচে না। যাই হোক, আমারও কখনো কোনো অভিযোগও হয়নি। আমার হাজব্যান্ডেরও এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে হয়তো জানতো আমি চা বানানো ছাড়া আর কোনো রান্না বান্না হয়তো জানি না। বাবার বাড়িতে যেও আমি তাকে কখনো রান্না করে খাওয়াইনি। অফিস থেকে ফিরে এসে সোজা মায়ের রুমে চলে যেত। এটা নিয়ে মন খারাপ হলেও আমি কখনো কোনো কিছু বলিনি। ফ্রেশ হয়ে মায় পুতে মিলে গল্পগুজব করতো, টিভি দেখতো, চা নাস্তা খেত। একদিন আমি পাশে গেলে শাশুড়ি মুখ কালো করে বলেন, তোমার নামে নিন্দে মন্দ করছি না, এখানে টিভি দেখার ভান করে আড়ি পাচ্ছ কেন? তোমার নামে ছেলের কানে বিষ ঢেলে আমি কি আমার সংসারে অশান্তি করব নাকি? আমি বলি, না গো মা, আমি এটা কেন করব? আমি তো আপনাদের সাথে বসে টিভি দেখতে এলাম, একা একা ঘরে ভালো লাগছে না। শাশুড়ি নাকি সুরে বলতেন, সারাদিন পরে ছেলের সাথে একটু সময় কাটাতে গেলে তোমার হিংসে হয় বুঝি? আমার এত কষ্টে মানুষ করা নারী ছেঁড়া ধনটাকে তুমি আমার থেকে আলাদা করে দিতে চাচ্ছ? আমি বিব্রত বোধ করতাম। ভুল ভাঙানোর জন্য কিছু বলতে গেলে আমার স্বামী আমাকে থামিয়ে দিয়ে বলতো, আমি যেন আমার মা বোনদের সাথে কথা বলে আমার একাকিত্ব দূর করে নিই। এরপর থেকে কোনোদিন সন্ধ্যায় আর আমি ওদিকে হইনি। এমনিতে আমার শাশুড়ি মা আমার সাথে তেমন কথা বলতেন না, আমার ধারে পাশেও খুব একটা আসতেন না। তবে আমি অসুস্থ হলে আমার স্বামীকে ওনার রুমে পাঠিয়ে দিয়ে নিজে আমাদের রুমে চলে আসতেন আমার সাথে শুতে। পাশে আমার সেবা করতে গিয়ে যদি ওনার ছেলে অসুস্থ হয়ে যায়, তাই পুরো প্রেগনেন্সির সময় ধরে উনি আমার সাথেই শুয়েছেন। কারণ দেখিয়েছেন, এসব মেয়েলি ব্যাপার পুরুষ মানুষ কি বুঝবে, যদি কিছু হয়ে যায়, তাই উনি আমার সাথেই থাকবেন। সবাই বলে আসলের চেয়ে নাকি সুদ মিষ্টি বেশি, তবে আমার ক্ষেত্রে একটা ব্যতিক্রম হয়। একমাত্র ছেলের ঘরের একমাত্র নাতি হওয়া সত্ত্বেও আমার ছেলে কখনো ওর দাদির চোখে হারায় এমন টাইপের আদর পায়নি। বছর 5 পরে শাশুড়ি মায়ের কোমরের জোর চলে যায়। তখন আমি রান্না করার অনুমতি পেলেও তার ইচ্ছে অনুযায়ী তরকারি রান্না করতে হতো। কোনো দিন যদি নিজ ইচ্ছেই কিছু রান্না করি, উনি ছুঁয়েও দেখতেন না। কোনো মেহমান আসলে কোন প্লেট নামাতে হবে থেকে শুরু করে কোনো অনুষ্ঠানে আমি আর আমার ছেলে কি জামা পরবো, তাও উনি ঠিক করে দিতেন। সবাই বলে আমি নাকি অনেক হ্যাপি। আপনারাই বলেন তো, আমি কি হ্যাপি?